ওয়েবসাইটে কোনো ইনফরমেশন সুন্দর করে সাজিয়ে দেখানো কিন্তু খুবই জরুরি। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এইচটিএমএল ব্যবহার করে একেবারে শুরু থেকে দারুণ সব টেবিল তৈরি করা যায়। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। ভাবুন তো, আপনার কাছে বেশ কিছু ডেটা আছে, হতে পারে সেটা একটা তালিকা বা কোনো পরিসংখ্যান। এখন এগুলোকে যদি শুধু একটা প্যারাগ্রাফের মতো করে লিখে দেওয়া হয়, তাহলে কি সেটা পড়তে বা বুঝতে খুব একটা সুবিধা হবে? হবে না, তাই না? তো প্রশ্ন হলো, এই ডেটাগুলোকে একটা ওয়েবসাইটে পরিষ্কারভাবে সাজানোর সেরা উপায়টা কি? তো এই সমস্যার একটা দারুণ আর সহজ সমাধান কিন্তু আছে, আর সেটা হলো এইচটিএমএল টেবল। টেবিল ব্যবহার করে আমরা সারি আর কলমের মাধ্যমে যে কোনো তথ্যকে একদম গোছানো আর সহজবোধ্য করে দেখাতে পারি। তো একটা টেবিল বানাতে গেলে সবার আগে আমাদের জানতে হবে এর মূল উপাদানগুলো কি কি, মানে কোন জিনিসগুলো দিয়ে এটা তৈরি হয়। চলুন টেবিলের এই বেসিক বিল্ডিং ব্লকগুলো একবার দেখে নিই। একটা এইচটিএমএল টেবিলের মূলে আছে 3টা ট্যাগ। একদম প্রথমে টেবিল ট্যাগ, যেটা পুরো টেবিলটাকে ধরে রাখে, মানে এটা হলো কন্টেইনার। এরপর এর ভেতরে প্রতিটা সারি বা রো বানানোর জন্য আমরা ব্যবহার করি টিআর ট্যাগ। আর সব শেষে প্রত্যেকটা সারির ভেতরে ডিটা রাখার জন্য যে ঘর বা সেলগুলো থাকে, সেগুলো তৈরি হয় টিডি ট্যাগ দিয়ে। এই ব্যাপারটা মাথায় রাখা খুব জরুরি যে টিডি ট্যাগগুলো থাকে টিআরের ভেতরে আর টিআর ট্যাগগুলো থাকে টেবিলের ভেতরে। আচ্ছা, এবারে কোডটা একটু দেখে চলেন। এখানে দেখুন, টেবিল ট্যাগের ভেতরে দুটো টিআর ট্যাগ আছে। তার মানে আমাদের টেবিলে দুটো সারি তৈরি হবে। আর প্রত্যেকটা টিআরের ভেতরে আবার দুটো করে টিডি ট্যাগ আছে। এর মানে হলো প্রত্যেকটা সারিতে দুটো করে সেল থাকবে। আর ওই কোডটা রান করলে আমরা ঠিক এই রকম একটা আউটপুট পাব, একটা সাধারণ 2x2 টেবিল। দেখলেন তো কোডের স্ট্রাকচারটাই কিভাবে এখানে একটা ভিজুয়াল স্ট্রাকচার হয়ে গেল। এটাই হলো এইচটিএমএল টেবিলের একদম বেসিক কনসেপ্ট। বেসিক টেবিল তো বানানো গেল, এবার চলুন টেবিলকে আরেকটু কাজের করে তুলি, মানে আরেকটু তথ্যবহুল। এখন আমরা দেখব টেবিল হেডার আর সাধারণ ডেটা সেলের মধ্যে পার্থক্যটা কি। সাধারণত টেবিলে দুই ধরনের সেল দেখা যায়। একটা হলো টিএইচ, মানে টেবিল হেডার, এটা ব্যবহার করা হয় কলামের শিরোনাম দেওয়ার জন্য। আরেকটা হলো টিডি, মানে টেবিল ডেটা, যেখানে আমরা আসল তথ্যগুলো রাখি। ব্রাউজার কিন্তু ডিফল্টভাবেই টিএইচের ভেতরের লেখাকে বোল্ড আর সেন্টারে দেখায়, আর টিডি এর লেখাকে নর্মাল আর বাদিক থেকে দেখায়। এটা কোডে লেখা, কিন্তু একদম সহজ। এখানে খেয়াল করুন, টেবিলের প্রথম সারিতে আমরা টিডি এর জায়গায় টিএইচ ট্যাগ ব্যবহার করেছি। এটার মানে হলো আমরা ব্রাউজারকে বলে দিচ্ছি যে এটা একটা হেডার সারি, কোনো সাধারণ ডেটা সারি না। আর দেখুন রেজাল্টটা কি দাঁড়ালো। খেয়াল করে দেখুন, প্রথম সারির লেখাগুলো এখন বোল্ড আর সেন্টারে চলে এসেছে, যা নিচের ডেটা সেলগুলো থেকে এটাকে একদম আলাদা করে দিয়েছে। এতে করে টেবিলটা বোঝা কিন্তু অনেক সহজ হয়ে যায়। টেবিলের বেসিক স্ট্রাকচার তো হলো, হেডারও হলো। এবার আমরা দেখব অ্যাট্রিবিউট ব্যবহার করে কিভাবে টেবিলটাকে আরও কন্ট্রোল করা যায় বা আরও তথ্য যোগ করা যায়। ট্যাগটা কিন্তু টেবিলের একটা অপশনাল, কিন্তু খুবই কাজের জিনিস। এটা টেবিল ট্যাগের ঠিক পরেই বসাতে হয়, আর এটার কাজ হলো পুরো টেবিলটার একটা টাইটেল দেওয়া। এতে যে কেউ এক ঝলকেই বুঝে যাবে টেবিলটা আসলে কি নিয়ে। আর একটা দরকারি অ্যাট্রিবিউট হলো ভালাইন। এটা টিডি বা টিএইচ ট্যাগের ভেতরে ব্যবহার করা হয়। এর কাজ হলো সেলের ভেতরে লেখাটা কি ওপরে থাকবে, মাঝে থাকবে নাকি নিচে থাকবে সেটা ঠিক করা, মানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কন্ট্রোল করা। সবসময় তো আর টেবিলগুলো এত সহজ সরল হয় না, তাই না? মাঝে মাঝে আমাদের কিছু সেলকে একসাথে জুড়ে দিতে হয়। চলুন এই দারুণ কৌশলটা এবার শিখে নেওয়া যাক। এই টেবিলটার দিকে একটু তাকান। এখানে দেখুন, কন্ট্যাক্ট তথ্যটা দুইটা আলাদা রোতে আছে, কিন্তু তথ্যটা তো আসলে একই লোকের, তাই না? তো সেল দুটোকে যদি আমরা এক করে দিতে পারতাম, তাহলে দেখতেও ভালো লাগতো আর বুঝতেও সুবিধা হতো। এই কাজটা করার জন্যই আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করি। নামটা শুনেই হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে। রো স্প্যান মানে হলো রো স্প্যান করা, বা একাধিক রো জুড়ে একটা সেলকে ছড়িয়ে দেওয়া। এটা করা কিন্তু খুবই সোজা। যেই সেলটাকে লম্বা করতে চান, শুধু সেটা টিডি ট্যাগের ভেতরে রো স্প্যান অ্যাট্রিবিউটটা লিখে দিতে হবে। যেমন দুটো রো জুড়ে ছড়াতে চাইলে লিখতে হবে রো স্প্যান 2, 3টা হলে 3, ব্যাস। আর এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট,
দেখুন তো এখন টেবিলটা দেখতে কতটা গোছানো আর পরিষ্কার লাগছে। কন্ট্যাক্ট সেলটা এখন সুন্দর করে দুটো রো জুড়ে ছড়িয়ে আছে, যা তথ্যটাকে আরও সহজ করে তুলেছে। তো আমরা তো অনেক কিছুই দেখলাম, এবার সবগুলোকে একসাথে করে একটু ঝালিয়ে নেবার পালা, আর সাথে থাকছে ছোট্ট একটা চ্যালেঞ্জ। তাহলে এক নজরে যদি দেখি আমরা কি শিখলাম। টেবল হলো পুরো টেবলের কন্টেইনার, টিআর দিয়ে সারি বানায়, টিডি দিয়ে ডেটা সেল, আর টিএইচ দিয়ে হেডার সেল। আর হ্যাঁ, ক্যাপশন দিয়ে টেবলের টাইটেল দেওয়া যায়, আর রো স্প্যান দিয়ে সেল মার্জ করা যায়। তো সব তো শেখা হলো, এবার তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন। স্ক্রিনে যে টেবিলটা দেখা যাচ্ছে, এটা বানানোর জন্য HTML কোডটা কি হতে পারে? একটু ভেবে দেখা যাক তো। এখানে কিন্তু হেডার, ডেটা, রো স্প্যান সবকিছুরই ব্যবহার আছে।